ওটা ধর্ণা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা হচ্ছে নাটক। এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটা ইস্যুকে জিয়ে রেখে নাটকবাজি করছে। দেখুন, রাজ্য সরকার চাইলে যদি কেন্দ্রের কাছে তার পাওনা থাকে, সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করতে পারে, দিয়ে দাবি দেওয়া আদায় করে আনতে পারে, কিন্তু সেটা করছে না। যাতে গ্রামের গরিব মানুষরা টাকা না পায় সেই জন্য উনি কি করলেন, ধর্ণা অবস্থানে বসলেন, কিন্তু সুপ্রিম কোর্টে গেলেন না। আমরা দেখেছি এর আগে সুপ্রিম কোর্টে যখনই একটা তদন্তের নির্দেশ বের করে দৌড়ে সুপ্রিম কোর্টে চলে যান। রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরুদ্ধে দৌড়ে সুপ্রিম কোর্ট চলে গেল, অথচ সেই রাজ্য সরকার সাধারণ গরিব মানুষের টাকা আদায়ের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছে না। ইস্যুটাকে জিয়ে রেখে ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন, অন্যদিকে 2022-এর টেট পাশ করা চাকরিপ্রার্থীরা ডিএলএড তারা ইন্টারভিউ নোটিশের দাবিতে ধর্নার আশ্রয় নিয়েছেন। কি বলবেন? ওটা ধর্ণা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা হচ্ছে নাটক। এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটা ইস্যুকে জিয়ে রেখে নাটকবাজি করছেন। দেখুন, রাজ্য সরকার চাইলে যদি কেন্দ্রের কাছে তার পাওনা থাকে, সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করতে পারে, দিয়ে দাবি দেওয়া আদায় করে আনতে পারে, কিন্তু সেটা করছে না। যাতে গ্রামের গরিব মানুষরা টাকা না পায় সেই জন্য উনি কি করলেন, ধর্ণা অবস্থানে বসলেন, কিন্তু সুপ্রিম কোর্টে গেলেন না। আমরা দেখেছি এর আগে সুপ্রিম কোর্টে যখনই একটা তদন্তের নির্দেশ বের করে দৌড়ে সুপ্রিম কোর্টে চলে যান। রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরুদ্ধে দৌড়ে সুপ্রিম কোর্ট চলে গেল, অথচ সেই রাজ্য সরকার সাধারণ গরিব মানুষের টাকা আদায়ের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছে না। ইস্যুটাকে জিয়ে রেখে ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করছেন। আর অপরদিকে উনি যে মিথ্যা কথা কত বলেন ভুরি ভুরি, তার প্রমাণ দেখতে পাচ্ছেন পিছনে। টেট 2022 উত্তীর্ণ, তারা বলছে একটা ইন্টারভিউ নোটিশ দাও, আমরা ইন্টারভিউ বসতে চাই, তাদের মধ্যে থেকে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করে। না, নোটিশ দেয় না, নোটিশ নিয়োগের নোটিশ দেয় না। আর ও মিথ্যা কথা বলে যে আদালতের জন্য নিয়োগ দেওয়া যায় না। কোনো নিয়োগ আটকে আছে। এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি আদালতে এফিডেভিট জমা করে বলে যে না, নিয়োগ বন্ধ নেই, এতগুলো শূন্য পদ রয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। আমি সরাসরি বলা উচিত এই ধরনের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের জন্য যে উনি সত্য বলছেন না, কিন্তু আমি সে কথা বলছি না, আমি বলছি সরাসরি বলছি মিথ্যা কথা বলে। আর ও একটা প্যাথোলজিক্যাল লায়ার। অনেক দিন আগে গৌতম দেব বলেছিল, আমি তো বলবো ওর বাড়ির লোককে ওর তাড়াতাড়ি চিকিৎসা করান। স্যার, একটু আগে দেখছিলাম যে এই চাকরি প্রার্থীরা তারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে। সরকার শুধুমাত্র টাকা তোলবার জন্য এই আয়োজন করেছে পরীক্ষার, তারা এই অভিযোগ করছিলেন। এটা কতটা যুক্তিযুক্ত? একদম যুক্তি। কোটি কোটি টাকা তুলেছে। যে কতজন বসেছে এই ধরুন টেটে, সেই টেট কন্ডাক্ট করে কত টাকা আয় করেছে একবার জেনে নেবেন, পরিসংখ্যানটা জেনে নেবেন। অথচ এদের নিয়োগ দেওয়া হয় না, যেখানে ছাত্র শিক্ষকের অনুপাত এই রাজ্যে সব থেকে খারাপ, যেখানে স্কুলগুলো শিক্ষক পাচ্ছে না বলে প্রায় ঢুকছে বা বন্ধ হয়ে যাচ্ছে, গ্রামের স্কুলগুলোতে শিক্ষক নেই। এমতো অবস্থায় দাঁড়িয়ে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা ধর্নায় বসেছেন তাদের ন্যায্য দাবিতে, আর অন্যদিকে নাটকবাজি করছেন ওখানে বসে বসে। 12 জন মামলাকারীর আবেদনের ভিত্তিতে আজকে মহামান্য আদালত একেবারে যেটা আমরা দেখলাম যে সেকেন্ড নোটিশ ইস্যু করতে বলেছে, মেরিট লিস্ট ইস্যু করতে বলেছে। তো কেন, কি কারণে, একটু বিস্তারিত বলুন। দেখুন, এই যে 12 জন পিটিশনারের কথা বলছেন, এই 12 জনই তাদের দুটো ডিগ্রি ছিল। 4 জনের বিএড প্লাস ডিএলএড ডিগ্রি ছিল, আর বাকি 8 জনের এনআইওএস ডিএলএড প্লাস ডিএলএড দুটো ডিগ্রি ছিল। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিএড এবং এনআইওএস থেকে পাশ করা ডিএলএড উভয় ডিগ্রি, যেহেতু ডিগ্রিযুক্ত ব্যক্তিরা প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বা নিয়োগ পাবে না, তাই ডিএলএড তাদের ডিগ্রি আছে, কারণ সেকেন্ড ডিগ্রি হিসেবে তাদের ডিএলএড ডিগ্রি আছে প্রত্যেকেরই, যেটা বোর্ড এই ডিগ্রি দিয়েছে তাদের। অথচ তাদের যোগ্য
ডিগ্রি থাকা সত্ত্বেও, তাদের সঠিক যোগ্যতা মান থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের সুযোগ দেয়নি। সুপ্রিম কোর্ট বিএডরা চাকরি পাবে না, প্রাইমারি টিচার হিসাবে নিযুক্ত হতে পারবে না বলে দিয়েছে। তো ডিএলএডরা তো পাবে, তাদের তো ডিএলএড ডিগ্রি আছে, অথচ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের ক্যান্ডিডেটশিপটাই স্বীকার করেনি। আজকে আদালত রায় দিয়েছে, নিশ্চিতভাবেই সেই রায় মেনে নেবেন, আশা করব যে সেই রায় মেনে নেবেন। নিশ্চিতভাবেই একদিকে রাজ্যের সাধারণ যোগ্য মানুষ যারা 100 দিনের টাকা পাচ্ছে না তাদের জন্য আদালতে যাবেন না, আমি জানি না এদের বিরুদ্ধে কোথায় যাবে, নিশ্চিতভাবেই যাবে হয়তোবা। 12 জন মামলা করার পর আমরা গতকাল দেখলাম যে এই প্রথম তালিকাভুক্ত কিছু চাকরি প্রার্থী তারা আইনজীবীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এবং রাজনৈতিকভাবে তারা কাজ করছেন। আপনাদের মতো আইনজীবীদের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছেন গতকাল। না দেখুন, এরা যে যোগ্য সেটা তো বুঝতে পারলেন আদালতের নির্দেশের পরে। দেখুন, আপনিও চাকরি পাবেন, সঙ্গে তারাও চাকরি পাবে, সঙ্গে আরো 5 জন চাকরি পাক। আপনি একা চাকরি পাবেন এটা হতে পারে না, আপনিও চাকরি পান, সঙ্গে এই ছেলেরাও চাকরি পান। আরে রাজ্যে প্রচুর শূন্য পদ, যদি সব শূন্য পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়, টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট রাজ্যে একজনও পড়ে থাকবে না, উল্টে শূন্য পদ রয়ে যাবে, টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট পাবেন না। কারণ কতগুলো পড়ে আছে, হাতে গুনে তো টেট হয়েছে। প্রাইমারি টেট 2014, 2017, 2022, এই তো টেট। কতজন হাতে গোনা কয়েকজন পড়ে আছে। রাজ্যে 50,000-এর অধিক প্রাইমারি শিক্ষক পদের শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে দিলে সকলেই চাকরি পেয়ে যাবেন, প্রায় কেউ বাকি থাকবে না, উল্টে যোগ্য শিক্ষক পাওয়া যাবে না বলে আবার বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু সেটা করছেন না, তার কারণ শিক্ষক হিসেবে যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক এটা তো চাই না। অনেকে চাই একটু আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেলে আবার বাজার থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলবো। যেদিন টাকা তোলার ওই পরিস্থিতি তৈরি হবে সেদিন দেখবেন বিজ্ঞপ্তি দিয়ে দেবে। এখন বুঝতে পারছি আবহাওয়া খারাপ, যে টাকা তুলতে গেলে পিঠের চামড়া তুলে দেবে, আর টাকা তুললে ধরা পড়ে জেলে যেতে হবে। ফলে ওই আবহাওয়াটা একটু মেপে নিতে চাইছেন যে কবে টাকা তোলা যাবে বাজার থেকে। এখন বাজারে কেউ টাকা দেবেও না, আর এখন যেহেতু বাজার থেকে টাকা তোলা যাবে না, তাই এদিকে নোটিশ দিচ্ছে না, এদিকে দেখছেন বসে আছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। সরকারের মন্ত্রী মুখপাত্ররা তারা বেশ কয়েকদিন ধরে বোঝাবার চেষ্টা করছে যে এই ছাত্রছাত্রীদের আইনজীবীরা মামলা করে ইচ্ছাকৃত জট তৈরি করছেন, কিন্তু মামলা তো করে মামলাকারীরা, আইনজীবীরা তো মামলা তাদের হয়ে লড়েন। এই বিষয়টা যে সমস্ত চাকরি প্রার্থী যারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা শিক্ষকের জন্য তারা আবেদন করেছেন, তারা যদি এই বেসিক বিষয়টা যদি না বোঝেন, তারা ভবিষ্যতে কি শিক্ষা দেবেন ছাত্রছাত্রীদের? এটা নিয়েও তো প্রশ্ন। হ্যাঁ দেখুন, আমি সেভাবে দেখি না। দেখুন এরা যে কতটা মূর্খ, বিশেষ করে এই বর্তমানে রাজ্যের যে শাসক দল, এদের আপনি ওদের যদি সমর্থন করতে যান তাতে মূর্খামিটাই আপনার যোগ্যতা মান হবে, তাছাড়া তো অন্য কিছু যোগ্যতা মান হওয়া উচিতই নয়। তার কারণ আপনি যদি সঠিকভাবে আপনি শিক্ষা পেয়ে থাকেন এবং আপনার যদি মানবিকতা থাকে, আপনি যদি সত্যের সাথে চলতে চান, তাহলে ওদের সাথে আপনি থাকতে পারবেন না। ফলে ওদের সঙ্গে যারা আছে তারা হয় মূর্খ হবে, না হলে দুর্নীতিগ্রস্ত হবে, না হলে দুষ্কৃতী হবে। এখন ধরুন একজন যদি এটুকু না জানে যে আইনজীবী তার মক্কেলের হয়ে আদালতে শুধুমাত্র সওয়াল করেন, মামলা করেন যিনি বঞ্চিত হয়েছেন তিনি। এই যে ধরুন এই যে 12 জনের না, সে রিপিট করার কিছু নয়, দর্শকরা প্রত্যেকেই জানেন যে আইনজীবী সওয়াল করেন মাত্র, মামলা করেন মামলাকারী। এখন মামলাকারীর হয়ে একজন আইনজীবী হিসাবে আমি সওয়াল করি, আদালত যদি মনে করে আমার সওয়ালে যথেষ্ট যুক্তিপূর্ণ আইনি যুক্তি রয়েছে, তাহলে আদালত সেই সওয়াল গ্রহণ করে আদালত রায় প্রদান করে। আজকে যেমন রায় প্রদান হয়েছে, আমার সওয়ালে নিশ্চিতভাবে সেই আইনি যুক্তিজাল ছিল, তাই আদালত রায় প্রদান করেছে। সেই রায় মোতাবেক এই পিটিশনাররা তারা মেরিট লিস্টেড হবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই তো রায়। ফলে
আপনার আইনি যুক্তিবোধটা সঠিক হতে হবে। এখন কারোর যদি ধরেন মূর্খামি থেকে থাকে, আপনি যে সে যদি না বোঝে যে আইনজীবীর কাজ কি, মামলা কে করে, এটা যদি না বুঝে থাকে, তারপরে যদি ধরুন একটা বড় পদে বসে যায়, কি করা যাবে? আপনি কারো তো আর মূর্খামিটা আর আপনি সেটা তো আর আপনি তাকে মানে ওই মুহূর্তের মধ্যে তাকে জ্ঞানী বানিয়ে দেবেন, এ তো আর সম্ভব নয়। আর এখন দুর্ভাগ্য হলো মানে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ফরম্যাট, সেই ফরম্যাটে দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতী বা মূর্খ না হলে ওই ফরম্যাটে কেউ নেতা হতে পারবে না। ফলে ওখানে ওগুলোই হচ্ছে নেতা হওয়ার যোগ্যতা মান। মানে তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার যোগ্যতা মান হচ্ছে তোমাকে মূর্খ হতে হবে। মানে মূর্খ মানে আমি এই কথা বলছি না যে শিক্ষিত শিক্ষিত কিনা, মানে ওই এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে কি নেই। আমি মূর্খ মানে বোঝাতে চাইছি এই ধরনের মূর্খ যারা এটুকু জানে না মামলাকারীকে, আইনজীবী কি, মামলা যিনি করেন তার ভূমিকা কি, আইনজীবীর ভূমিকা কি, এইটুকু সাধারণ জ্ঞান যাদের নেই তাদের আর কি বলবেন। পরে তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই ওটা। তৃণমূল কংগ্রেসের ফরম্যাটই হচ্ছে মূর্খ হতে হবে, নাহলে তোমাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে, নাহলে দুষ্কৃতী হতে হবে। ওই জগ ছোড়া আরাবুল হতে হবে, বোম ছোড়া শওকত হতে হবে, সাম্রাজ্য বিস্তার করা শাহজাহান হতে হবে। আর না হলে টাকা তোলা বালু, টাকা তোলা পার্থ, টাকা তোলা মানিক, এই ফরম্যাটে যেতে হবে। আর না হলে বসে বসে মূর্খের মতো বলতে হবে আইনজীবী আটকে দিচ্ছে। আরে ভাই, আইনজীবী তার আইনি যুক্তি দেয়, তোমার আইনি যুক্তি যদি এত দুর্বল হয় কে কি করবে? তুমি যদি না আইনি যুক্তি না সাজাতে পারো কে কি করবে? এ মূর্খদের কি করবেন আপনি?